হাজার হাজার বছর আগের সভ্যতা হোক বা আজকের আধুনিক মানুষ সবসময় এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে খাদ্য, পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত জিনিস পাওয়া যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এমন কিছু মানুষ আছেন যারা এমন জায়গায় থাকেন যেখানে গেলে যে কোনো সাধারণ মানুষের শ্বাস বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এখনো কেন সেখানে বাস করে? বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনি সবকিছু জানতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে, যাদের বেশিরভাগই সমতল অঞ্চলে থাকতে পছন্দ করে, কারণ এখানে প্রয়োজনীয় সমস্ত জিনিস পাওয়া যায়। তা কৃষি হোক বা শিল্প, বেশিরভাগই সমতল অঞ্চলে অবস্থিত। কিন্তু তা সত্ত্বেও আজকের 21 শতাব্দীতে বিশাল সংখ্যক মানুষ রয়েছে যারা সমতল অঞ্চলে নয়, বরং অত্যন্ত উঁচু এবং দুর্গম স্থানে বাস করছে, তাও না জানি কত বছর ধরে। এই জায়গাটা কতটা বিপজ্জনক আপনি এটা থেকে অনুমান করতে পারেন। সেখানে কয়েক মুহূর্তের মধ্যেই শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। কিন্তু এটা কিছুই না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তাদের বেশিরভাগ সময় সমুদ্রে কাটায়, কারণ তাদের থাকার জায়গাটা এত অদ্ভুত এবং বিচিত্র। যেখানে একজন সাধারণ মানুষ মাত্র 1 বা 2 মিনিটের জন্য সমুদ্রে নিঃশ্বাস আটকে রাখতে পারে, সেখানে এই মানুষগুলো একটানা 15 মিনিট ধরে তাদের নিঃশ্বাস আটকে রেখে সমুদ্রে থাকতে পারে। হয়তো আপনারও তাদের সম্পর্কে জানতে কৌতূহল হবে, তাই চলুন প্রথমেই সেই অনন্য সভ্যতা সম্পর্কে কথা বলা যাক, যারা আকাশে বাস করে। আকাশে বসবাসকারী? আরে না, আকাশে বলতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা কোনো মহাকাশ গ্রহ বোঝায় না। আসলে আমরা পাহাড়ের কথা বলছি। যেমনটি আমরা বলেছি যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা খুব উঁচুতে বাস করে। পৃথিবীতে প্রায় 8 কোটি মানুষ এমন যে তারা 8200 ফুটেরও বেশি উচ্চতায় বাস করে। প্রতিটি দেশেই আপনি এমন মানুষ পাবেন যেখানে পাহাড় আছে, কিন্তু বেশিরভাগ মানুষ দক্ষিণ আমেরিকা, মালয়েশিয়া এবং পূর্ব আফ্রিকায় বাস করে। যদি আমরা ভারতের কথা বলি, তাহলে ভারতেও এমন কিছু মানুষ আছেন যারা লাদাখে থাকেন, যেখানে ভারতের সর্বোচ্চ গ্রাম করজক রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 মিটার অর্থাৎ 14995 ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়াও চীনের কিংহাইতে 15900 ফুটেরও বেশি উচ্চতায় একটি শহর আছে, কিন্তু এটি তো কেবল একটি ট্রেলার। আপনি জেনে অবাক হবেন, যারা সবচেয়ে উঁচুতে বাস করেন তারা হলেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। আসলে পেরুতে আন্দিজ পর্বতমালা অবস্থিত এবং এই পর্বতে ডেভিলস প্যারাডাইস বা শয়তানের স্বর্গ নামে একটি শহর রয়েছে। এর নাম শুনেই আপনি কল্পনা করতে পারবেন যে এই জায়গাটি কতটা বিপজ্জনক। এর আসল নাম ডেভিলস প্যারাডাইস নয়, বরং লারিন কোনাডা। এই শহরটি 16500 থেকে 17000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের সর্বোচ্চ উঁচু শহরের মধ্যে একটি, কিন্তু এখানে জীবন সহজ নয়। এই শহরে বসবাসকারী মানুষের জীবন খুবই কঠিন। কেন এমন হয় জানেন? কারণ এখানে পানির কোনো সরবরাহ নেই। এ কারণেই মানুষ পানির জন্য বরফ গলিয়ে জীবিকা নির্বাহ করে। তবে এখানে কয়েকটি ঝর্ণা রয়েছে যা পানি সরবরাহ করে, কিন্তু এখন সেই ঝর্ণা তাদের জীবনের শত্রু হয়ে উঠেছে। কিন্তু কেন, আমরা সেটাও জানবো। কিন্তু প্রথমে এর অন্যান্য সমস্যাগুলো নিয়ে কথা বলা যাক। আসলে এই শহরটি এত উচ্চতায় অবস্থিত যে এই শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল 2000 সালে। কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষের জীবন অনেক ঘটনায় পরিপূর্ণ, কারণ এখানকার মানুষ আবর্জনা ও ময়লার স্তূপে বসবাস করতে বাধ্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? কারণ এখান থেকে আবর্জনা অপসারণের কোনো উদ্যোগ নেই। শুধু তাই নয়, এখানকার ঠান্ডা এতটাই তীব্র যে কোনো মানুষের রক্ত জমে যাওয়ার মতো। এ কারণেই এখানে অক্সিজেনের মাত্রা অর্ধেকেরও কম। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এখানে পানি নেই, বিদ্যুৎ নেই এবং আবর্জনা পরিষ্কারের ব্যবস্থাও নেই, তাহলে এই লোকেরা এখানে কেন থাকে? ধৈর্য ধরুন, আপনিও তা জানতে পারবেন। কারণ আপনি জেনে অবাক হবেন যে আবর্জনা পরিষ্কার, দারিদ্র্য বা বিদ্যুতের অভাব এখানকার মানুষের আসল সমস্যা নয়, বরং মানুষের আসল সমস্যা হলো বিষাক্ত পানি। হ্যাঁ, এখানে যত সামান্য পানি থাকুক না কেন, তার বেশিরভাগই পারদ দ্বারা দূষিত। বিষাক্ত পারদের উপস্থিতির কারণে পানি বিষাক্ত হয়ে উঠছে, যার কারণে বেশিরভাগ বাসিন্দা ফুসফুসের রোগ এবং বিভিন্ন সংক্রমণে ভুগছেন। শুধু তাই নয়, এই শহরটি এমন একটি জায়গায় যেখানে অপরাধের হার খুব বেশি। এখানে প্রকাশ্যে খুন একটি সাধারণ বিষয়। শুধু তাই নয়, এখানকার বেশিরভাগ মেয়েকে পতিতালয়ে ঠেলে দেওয়া হয় এবং ঝগড়া ও মারামারি নিত্যদিনের ব্যাপার। তাহলে বুঝতেই পারছেন কেন এটিকে ডেভিলস প্যারাডাইস বলা হয়। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে যে এত সমস্যার পরেও কেন মানুষ অন্য কোথাও যায় না? তারা এখনো এখানে কেন থাকে? তাদের লোভ এর জন্য দায়ী। কারণ বলা হয় যে লোভ একজন ব্যক্তিকে সবকিছু করতে বাধ্য করে। এই শহরেও একই অবস্থা। আসলে এখানে এমন একটি ধাতু পাওয়া যায় যা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যার জন্য না জানি কত যুদ্ধ হয়েছে এবং আজও মানুষের জন্য পাগল। এবং এই ধাতুটি আর অন্য কিছু নয়, বরং এটা সোনা।
আসলে ৮০-এর দশকে এই শহরে ২,০০০ জনেরও কম লোক বাস করত এবং এখানকার পরিবেশও বেশ পরিষ্কার ছিল। কিন্তু সোনার দাম বাড়ার সাথে সাথে এখানে বসবাসকারী মানুষের সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে রালিনকোনাডায় প্রায় ৫০,০০০ লোক বাস করে, যাদের মূল পেশা সোনার খনিতে কাজ করা। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এখানে বসবাসকারী শ্রমিকরা কোনো বেতন ছাড়াই কাজ করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এখানে একটা অদ্ভুত নিয়ম আছে। মাসে ২৯ দিন আপনাকে মালিকের জন্য সোনা বের করতে হবে এবং শুধুমাত্র একদিন আপনি যে সোনা বের করবেন তা ঘরে তুলতে পারবেন। এই কারণেই মানুষ এখানে কোনো বেতন ছাড়াই থাকতে বাধ্য হচ্ছে। এছাড়াও আরেকটি কারণ আছে যার কারণে মানুষ এখান থেকে যেতে চায় না, এবং তা হলো বিনামূল্যে মদ। আসলে শ্রমিকদের কাজ খুবই কঠিন এবং তাদের কাজে উৎসাহিত রাখার জন্য মালিকরা তাদের বিনামূল্যে মদ সরবরাহ করেন। এ কারণেই মানুষ এই জায়গা ছেড়ে যেতে চায় না। কিন্তু এটা কেবল পুরুষদের কথা, এবং এখানকার মহিলারা অনেক আগেই এই জায়গা ছেড়ে যেতে চায়, কিন্তু পুরুষরা মদের লোভে মহিলাদের তাদের সাথে থাকতে বাধ্য করে। যাই হোক, এটা একটা আলাদা বিষয়। আসলে সোনা বের করাই যথেষ্ট নয়, এর পরিষ্কার করাও খুব কঠিন কাজ। সোনা পরিষ্কার করার জন্য পারদ ব্যবহার করা হয় এবং এই পারদই এখানকার বেশিরভাগ সমস্যার মূল। আসলে এই পারদ এখানে অনেক সমস্যার সৃষ্টি করেছে, জলপ্রপাতের পানি বিষাক্ত করে তুলছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সোনার শহর হওয়া সত্ত্বেও লারিনকোনাডার বাসিন্দারা দরিদ্র, কারণ তাদের মাসে মাত্র একদিন সোনা রাখার অনুমতি রয়েছে এবং তারা দিনে মাত্র ১ বা ২ গ্রাম সোনা বের করতে পারে। যদিও এই সোনার দামও ভালো হতে পারে, কিন্তু তারা তা পায় না। তাদের কাজ অবৈধ। আসলে এই দেশের সরকার এখানে খনির কাজকে অবৈধ ঘোষণা করেছে, কারণ ক্রমাগত খনির কাজে পানি দূষিত হচ্ছে এবং পরিবেশেরও অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এখানে অবৈধ খনন অব্যাহত রয়েছে, কিন্তু তাও মাত্র কয়েকদিনের ব্যাপার, কারণ আগামী কয়েক দশকের মধ্যে এখানকার সোনা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে। তারপর এখানকার মানুষকে এই জায়গাটি সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এরপরে তাদের কি হবে? কারণ বিনামূল্যে মদ এবং খনন ছাড়া তাদের আর কোনো দক্ষতা নেই। এত দুর্গম স্থানে এক অনন্য জীবনযাপনের কারণে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুব কমই পারবে। যাই হোক, আপনি কি মনে করেন, এখানকার মানুষ কি সত্যি স্বাভাবিক হতে পারবে, নাকি তাদের জীবন এভাবেই চলবে? এই হলো পৃথিবীর সর্বোচ্চ স্থানে বসবাসকারী মানুষের অনন্য জীবনের গল্প। তাহলে চলুন এখন পাহাড় থেকে নেমে এমন একটি জায়গা নিয়ে কথা বলি যেখানকার বাসিন্দারা সমুদ্রের মধ্যে বাস করে, এবং তাও কয়েক বছর ধরে নয়, বরং বহু শতাব্দী ধরে। আসলে এটা বিশ্বাস করা হয় যে গত কয়েক হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম তারা সমুদ্রে বাস করে আসছে। যদি আমরা এই মানুষদের কথা বলি, তাহলে তারা বাজাও উপজাতির অংশ, যারা ফিলিপাইনের আশেপাশের দ্বীপগুলোতে বাস করে। যদিও কিছু লোক তাদের জিপসিও বলে, কিন্তু তাদের নাম তাদের জনপ্রিয়তার কারণ নয়, বরং তাদের খ্যাতির কারণ তাদের জীবনধারা। আসলে বাজাও উপজাতির লোকদের আধুনিকতার সাথে কোনো সম্পর্ক নেই। আজও ১বিংশ শতাব্দীতে তাদের অবকাঠামোর সাথে কোনো সম্পর্ক নেই। মোবাইল এবং ইন্টারনেটের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই, কারণ তাদের জীবন ২০০ ফুট গভীরে চলে। বাজাও উপজাতির মানুষ পানিতে ১৫ মিনিটেরও বেশি সময় ধরে শ্বাস আটকে রাখতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কিন্তু প্রশ্ন হলো, একজন স্বাভাবিক মানুষ যেখানে ২ মিনিটের বেশি পানিতে থাকতে পারে না, সেখানে এটা কিভাবে সম্ভব? এর কারণ হলো এই উপজাতির মানুষের শরীরে থাকা লার্জ স্প্লিন। যদি আমরা স্প্লিন সম্পর্কে কথা বলি, তাহলে একে স্প্লিন বা প্লিহা বলা হয়। এটি মানবদেহের একটি অঙ্গ, যেটি না থাকলেও মানুষের ওপর কোনো প্রভাব ফেলে না। মানুষ এটা ছাড়াও বাঁচতে পারে, কিন্তু তা সত্ত্বেও এটি বেশ গুরুত্বপূর্ণ। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তে উপস্থিত লোহিত কণিকার রিসাইকেলিং প্রক্রিয়াতেও কার্যকর। আর বাজাও মানুষের প্লিহা স্বাভাবিক মানুষের তুলনায় ৫০% বড়। এ কারণেই বাজাও মানুষের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যাও বেশি। সেজন্য তারা স্বাভাবিক মানুষের তুলনায় তাদের শরীরে বেশি অক্সিজেন সঞ্চয় করতে পারবে। এ কারণেই তারা এতক্ষণ পানিতে থাকতে পারে। দীর্ঘদিন ধরে সমুদ্রে থাকার কারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাজাও লোকদের শরীরে পরিবর্তন এসেছে, আর তাদের প্লিহা এত বড় হয়ে গেছে যে তারা পানির অসীম গভীরতায় ডুব দিতে পারে। যদি আমরা তাদের ইতিহাস সম্পর্কে কথা বলি, তাহলে বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে কিছু অপরাধীকে ফিলিপাইন থেকে নির্বাসিত করা হয়েছে, আর এরা ছিল সেই সব মানুষ যারা ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার আশেপাশের দ্বীপগুলোতে বসবাস করতে গিয়েছিল। কিন্তু সমুদ্রে এই দ্বীপগুলোতে অন্য কোনো কর্মসংস্থান ছিল না, তাই তারা মাছ শিকারকে তাদের জীবিকা নির্বাহের উপায় করে তুলেছিল, এবং আজ এই লোকেরা বাজাও উপজাতি নামে পরিচিত। এছাড়াও যদি আমরা তাদের বাড়ির কথা বলি, তাহলে তারা বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে তীরে তাদের ঘর তৈরি করে। যদিও সমুদ্রে আসা প্রতিটি ঢেউ তাদের ঘর ভেঙে দেয়, কিন্তু এতে তাদের কোনো কিছু যায় আসে না, কারণ বাজাও উপজাতির লোকেরা খুবই ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করে। কারো ঘর ভেঙে গেলে সবাই মিলে তৎক্ষণাৎ আরেকটি ঘর তৈরি করে। কিন্তু এখানে না আছে কোনো স্কুল, না আছে কোনো হাসপাতাল। আসলে বাজাও উপজাতির বাচ্চারা ছোটবেলা থেকেই নৌকা চালানো এবং সমুদ্রে সাঁতার কাটায় পারদর্শী হয়ে ওঠে। শুধু তাই নয়, তাদের চোখও পানির সাথে খাপ খাইয়ে নিয়েছে।
আছে। তারা পানিতে চোখ খুলে সহজেই দেখতে পারে। তাছাড়াও তাদের মাছ ধরার ক্ষমতাও অসাধারণ। তারা কেবল সাধারণ তীর বা বর্ষা ব্যবহার করে প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে। আমরা জানি এখন আপনার মনেও এই চিন্তাটা আসছে যে এই মানুষগুলো কি সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, আন্দামান নিকোবরে বসবাসকারী কিছু উপজাতির মতো? তারাও বহিরাগত মানুষ পছন্দ করে না? আসলে বাজাও জনগণ স্বাভাবিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়, বরং তারা যে মাছ ধরে তা বিক্রি করতে শহরেও আসে। মাছ বিক্রি করে তারা তাদের প্রয়োজনের জিনিসপত্র কিনে এবং উপযুক্ত সময়ে তাদের গোত্র থেকে শহরে আসতে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ তাদের বাসস্থান ছেড়ে যেতে চায় না, কারণ তারা প্রকৃতির এই শান্তিপূর্ণ স্থানটিকে খুব পছন্দ করে। তারা মনে করে যে তাদের জায়গাটি খুবই সুখী এবং প্রকৃতির খুব কাছাকাছি। কিন্তু মনে হচ্ছে হয়তো কয়েক দশকের মধ্যে তাদের শান্তিপূর্ণ জায়গা ছেড়ে যেতে হবে, কারণ বৈশ্বিক উষ্ণতা ক্রমাগত বাড়ছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি সমগ্র বিশ্বের সমুদ্র থেকে ব্যাপকভাবে মাছ ধরা হচ্ছে, যার কারণে বাজাও জনগণ খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে। এই কারণেই আজ এই উপজাতির অনেক মানুষ তাদের স্থায়ী আবাস ছেড়ে শহরে বসতি স্থাপন করতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতে এই উপজাতিটি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের সকলের কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।